আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। আর এই স্বপ্ন কিন্তু আমরা অনেক ছোট থেকেই দেখি। আর সেই কারণে এই সংসারটাকে সুন্দর করার জন্য আমরা সারাদিন অনেক পরিশ্রম করি। তো বন্ধুরা, শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক নিয়মে এবং সঠিক কিছু পদ্ধতি জেনে তবেই যদি আমরা সেই সংসারটা করি, তবেই কিন্তু আমাদের সেই সংসার সুখের হয়। শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফে যে কিছু ভালো অভ্যাস, আর সেই ভালো অভ্যাসগুলোর জন্য আমার নিজের শরীর এবং আমার সংসার কত সুন্দরভাবে আমি মেনটেন করতে পারি, সেই সমস্তটাই কিন্তু শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে আর এতে তোমরা উপকৃত হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল আমার। ঘুম থেকে উঠেই প্রথম কাজটা হলো বাসি বিছানাটাকে চটপট গুছিয়ে ফেলা। আর এই বিছানাটা যদি একবার আমরা গুছিয়ে ফেলতে পারি, দেখবে সারাদিন এই বিছানাটা কিন্তু আর গড়াবে না। কারণ আমরা মেয়েরা আমাদের প্রত্যেক দিন কিন্তু কাজ থাকে প্রচুর প্রচুর, আর সেই কাজগুলো ঢুকে গেলে এই কাজগুলো কিন্তু করতে ভীষণ গাফিলতি হয়। তারপর ঘর ঝাড় দিয়ে দিলাম, এসে গেলাম টেবিলটা পরিষ্কার করতে। এই টেবিল মোছা, তবুও কিন্তু ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিই, রাতে যদি কোনো রকম পোকামাকড় এর উপর দিয়ে হাঁটে, তো সেই কারণেই পরিষ্কার করা। আর গ্যাস ওভেন সমস্ত জায়গায় কিন্তু আমি আগের দিন বিকেলবেলায় তোমরা দেখো যে পরিষ্কার করে রাখি। আমি প্রত্যেক দিন রান্নার আগে এই সমস্ত কাজগুলো কিন্তু করি। মানে প্রথমেই এসে গ্যাস ওভেন থেকে স্ল্যাবস প্রত্যেকটা জায়গায় ভালোভাবে আমি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। মানে রান্না করতে যেটুখানি জায়গা আমার টাচ হয়, মানে আমি রাখি জিনিসপত্র, সেই সমস্ত জায়গাটাকে পরিষ্কার করে নেবে পোকামাকড় মুক্ত, জীবাণুমুক্ত করার জন্য। কিন্তু এটা একটা ভালো অভ্যাস। তারপর দেখো আমি নিচে চলে আসছি। এগুলো আমাকে দৈনন্দিন করতে হয়, আর এই দৈনন্দিন এই নিয়মগুলো পালন করলে সংসারের কিন্তু মঙ্গল হয়। দেখো আমি তারপর আসি কিন্তু গেট খুলতে, মানে সামনের যে গেট, সেই দুয়ারে আমি কিন্তু এখন জল দেব। তো অনেকগুলো প্রসেস থাকে, চট করে এসে প্রথমেই না আমি এটা করতে পারি না। আমি কিন্তু ওপরের কাজটুকু সেরে তারপরে এসছি দেখো নিচে যে বাসি বলে না দরজার সামনে দুয়ারে জল দেওয়া, সেটা করতে। এটা কিন্তু প্রত্যেক দিন আমরা প্রত্যেক মহিলা করি বাড়ির মঙ্গলের জন্য, ঘরের দুয়ারের সামনে জল দিয়ে ধোয়া। তবে খুব বেশি আমি ধুতে পারি না, আমি চেষ্টা করি অল্প জল দিয়ে ধুতে। কারণ আমার যে বাড়িটা উঁচু আর আমার যে সামনের বাড়িটা নিচু, তো জলটা না সেখানে গড়িয়ে চলে যায়। তাই আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি কম জল দিয়ে ধুতে। আর কি বলো তো, বেশি করে যদি জল দিয়ে ধুই না, দেখতেই পাচ্ছ সামনের পোর্শনটা না অনেকটা শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, রোদ কম লাগে, সে কারণে সে জায়গাটা কিন্তু সবুজ সবুজ হয়ে গেছে। তারপরের কাজ হলো আমার প্রত্যেকটা ঘরকে কিন্তু ঝাড়ু দেওয়া। নিচের পোর্শনের প্রত্যেকটা ঘরকে আমি এখন ঝাড়ু দিয়ে দেব। সংসারের প্রত্যেক দিন এই সমস্ত কাজকর্ম আমরা প্রত্যেকটা মহিলাই করি কম বেশি। যারা ওয়ার্কিং লেডি তাদের কথা বাদ, মানে বাইরে যারা কাজ করে। আর ঘরের আমরা প্রত্যেকেই কিন্তু সকালবেলার এই কাজগুলো একদম সময় মতনই করতে হয়, না হলে কিন্তু অন্যান্য কাজগুলো আমরা পরে করতে আমাদেরকে অনেকটা দেরি হয়ে যায়। তারপর দেখো বন্ধুরা, আমি যে সমস্ত ঘরকে ঝাড়ু দিয়ে দিচ্ছি, দিয়ে না কী করি বলো তো, এই নোংরাগুলো আমি পেছনে যে দরজা আছে সেই দরজার মধ্যে আমি ঝাড়ু দিয়ে ফেলে দিই। আর তারপর কি করি, এই যে নিচের সিঁড়িটা, এখানেও কিন্তু আমি দুয়ারে জল দিয়ে দিই। আর এটা আমি ঝাড়ু দেওয়ার আগে দিই না, এটা ঝাড়ু দেওয়ার পরে দিই। একবারে ধুলোবালি যেটা ঘর থেকে বেরোয় সে সম্পূর্ণটা বেরিয়ে যায়, মানে ধুয়ে পরিষ্কার হয়ে যায় সিঁড়িটা। আর তারপরে এসে দেখো আমি জানালা খুলছি। অনেক সময় কি হয়, আমি অনেক সকাল সকাল কিন্তু জানালা খুলে দিই, যেহেতু একটু ঠান্ডার ভাব আছে তাই একটু লেটে কিন্তু জানালাটা আমি খুলছি। তারপর দেখো আমি গায়ে হাত পায়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আসি। আমি কিন্তু স্নান করি না এ সময়। তারপর জামা কাপড় পাল্টে আমি চলে আসি নেক্সট কাজ, মানে এটা আমার সারা দিনের একদম গুরুত্বপূর্ণ একটা কিন্তু কাজ। তো এই কাজটাকে আমি খুব মন থেকে ভালোবেসে ঠিক এই সময়টাই করি। আর এই সময়টাতে করলে কি হয় আমার জানো তো, ভীষণ উপকার হয়। কারণ ভগবানদেরকে একবার খাইয়ে দাইয়ে দিলে তারপর কিন্তু নেক্সট কাজ করতে আমি বেশ
মানে ছন্দ পাই। আর পেছনে যখন একবার এসছি তো ভাবছি তোমাদেরকে দেখাই আমার লঙ্কা গাছটা দৈন্যদশা অবস্থা হয়েছে। বেশ 3-4 ধাপে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছে, এখন অনেক কমে গেছে, গাছটা শুকিয়েও গেছে, মানে পাতাগুলো বেশ ঝরে পড়ে গেছে। তবে সাইড দিয়ে দেখতে পেলাম কিছু ফুল আসছে, তো নতুন করে হয়তো 2-1টা কাঁচা লঙ্কা আবার হতেও পারে। আর তারপর দেখো এইখানে একটা বেবি গাছ আছে আমার লঙ্কা, আমি না খেয়ালই করিনি। দেখো বেশ কিন্তু বড় হয়েছে লঙ্কাগুলো, আর একটা নয় বেশ কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা এই গাছের মধ্যে হয়েছে। তো আমি প্রথমে খেয়াল না করাতে আমার হাউস হেল্পার বললো, দেখো দিদি ওখানে কিন্তু তোমার লঙ্কা হয়েছে। আমি দেখতে গিয়ে দেখছি বেশ বড়ই তো হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো। দেখো মনে হচ্ছে ওই কাঁচা লঙ্কা গাছটা থেকেই হয়ে মানে বীজ পড়ে এখানে হয়েছে, তবে এই লঙ্কাগুলো না ওই গাছটার তুলনায় কিন্তু বেশ বড় দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, আর একটু লঙ্কাটা মানে বড় হোক তখন কিন্তু এখান থেকে লঙ্কা নেব। আর এই দেখো একটা যে আমি লঙ্কা নিতে মানে দেখাতে গেলাম তোমাদের, পড়ে গেল, মানে আমার আঙুলে টাচ হয়ে মানে ঝরে গেল। তো লঙ্কাটা নিয়ে আমি কিন্তু ভেতরে চলে যাচ্ছি। প্রথমেই যদি এই কাজটা করে নিই না, দেখবে বন্ধুরা মন থেকে তো শান্তি আমরা পাই, আর ভগবানকে দিয়ে শুরু করলে দিনটা দেখবে সংসারের কিন্তু মঙ্গল হয় ভীষণভাবেই। হয়তো আমি সকালে স্নান করে দিচ্ছি না এটা তোমরা ভাবতেই পারো, কিন্তু তা না হলেও 80-82 কমপ্লিট করে একদম সেরে সুরে দেখো সকালের ভোগ যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু 100% একদম সংসারের মঙ্গল আসেই আসে। আর এই দেখো তুলসী গাছে আমি জল আর একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার নিত্যদিনের 3 বেলার কাজ। সকালে দুপুরে রাতে যখনই আমি ঠাকুরের সামনে আসি তখনই আমি কিন্তু প্রত্যেকবার এই যে নিচতলার প্রত্যেকটা ঘরে ধূপ জ্বালিয়ে দেখাই, মানে ধূপকাঠি। আর যদি ধূপ ধুনো দিই সেটাও কিন্তু প্রত্যেকটা ঘরে ওই 3 বেলাই আমি ঘুরিয়ে দেখাই। আর সামনের দুয়ারে প্রত্যেক দিন সকাল সন্ধে নিয়ম করে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলার দেওয়া উচিত। তো বন্ধুরা এই যে শুভ কাজ মানে এই যে জিনিসটা নিয়ম করে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমি করি। আর তারপর দেখো আমার আর একটা গুড হ্যাবিট, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকে কিন্তু তোমরা এটা করার চেষ্টা করো, বিশেষ করে শীতকালে। এই দেখো এখানে কিন্তু আমি একটা পাতি লেবু নিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে দেখো রসটা নিগড়ে নিয়েছি। খুব বড় লেবু নয়, মিডিয়াম সাইজের নিলেই হবে। আর তার মধ্যে কিন্তু বেশ একটু গরম জল আমি দিয়ে দিচ্ছি, তবে যতটুকু গরম তুমি সহ্য করতে পারবে ততটুকুই তুমি নেবে। তারপরে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এই জলটুকু কিন্তু খেয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে এর মধ্যে মধু দিতে পারো, যেহেতু মধু এখন ভেজাল পাওয়া যায় সেই কারণে কিন্তু আমি মধু দিচ্ছি না, নর্মাল মানে এমনি লেবু জলটাই খেয়ে নিলাম। তারপর আমি দেখো গ্লাসে ঈষদুষ্ণ গরম জল নিয়েছি, খুব বেশি গরমও না ঠান্ডাও না। এটা দিয়ে কিন্তু কুলকুচি করে নেবেই নেবে, কারণ ওই যে টক খেয়েছে আমাদের দাঁতে কিন্তু টক লেগে আছে, সেই টকটা যদি লেগে থাকে তাহলে কিন্তু দাঁতের ক্ষতি হতে পারে। তো সেই কারণে এটা। তারপর দেখো আমি একটা প্লেটের মধ্যে কয়েকটা নিম পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে কাঁচা হলুদ, এটাকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে ধুয়ে নিলাম। তারপর আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে থেতো করে যেভাবেই হোক এটা তোমরা নিতে পারো, চাইলে তোমরা এর মধ্যে থেকে রস বার করতে পারো, কিংবা এভাবেও কিন্তু দাঁতে চিবিয়ে খেয়ে নিতে পারো। তো আমি কি করছি দেখো, প্রথমে কিন্তু একদম নিম পাতাগুলোকে দেখো মানে একদম ভাবে আমি সেটাকে চিবিয়ে পুরো খেয়ে নিচ্ছি। এটা কিন্তু তুমি মন থেকে চাইলে তবেই তুমি করতে পারবে, দেখেছো পুরো চিবিয়ে একদম ফিনিশ। আর তারপর দেখো এই যে কাঁচা হলুদের যে গ্রেট করে নিয়েছি সেটাকে কিন্তু আমি চিবিয়ে চিবিয়ে একদম প্রতিটা মানে যে বেরিয়েছে হলুদের টুকরো সেগুলোকে আমি খুব মিহিভাবে একদম চিবিয়ে খেয়ে নিচ্ছি। আর এটা সপ্তাহে তোমাদেরকে বলছি যে 3 থেকে 4 দিন করলেই হবে, রেগুলার করা উচিত না, বা না করলেও তোমাদের চলবে। দেখো যে রসটুকুও বেরিয়েছে প্লেটের মধ্যে সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে খেয়ে নিচ্ছি। দেখো তো ফিনিশ হয়ে গেল একদম। তাছাড়া প্রত্যেকেই জানি হলুদ আমাদের রক্ত পরিষ্কার করে, স্কিন গ্লোয়িং আনে, যে কোনো রোগের সমস্যা দূর করে। তো সেই কারণে। আর তারপর দেখুন আমি ব্রাশ করেছি, নাহলে দাঁতে কিন্তু হলুদ হয়ে থাকবে। ব্রাশটা আমি আগে করিনি। তারপর আমি চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজ ভীষণই একটা হেলদি খাবারই বানাচ্ছি এবং টেস্টি। তার সাথে আটা দিয়ে একটা পরোটা মতন বানিয়ে নিলাম, তারপর একটা ডিম ফাটিয়ে দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এটা কি হবে, আটার এগ রোল। টেস্টি একটু কম হবে, তবে কিন্তু হেলদি তো একদম ভীষণভাবেই। আর
এটা খেতে ভীষণই ভাল লাগে, আমরা প্রত্যেকেই পছন্দ করি। তবে জানো তো, সন্ধেবেলার দিকে কিন্তু আমি খাই না, তোমরা খেয়াল করে দেখবে। সকালবেলার দিকেই মানে রুটিও করতে হলো না, আবার সকালের খাবারটা বেশ টেস্টি এবং ভরে গেল। তো আমি কিন্তু নিয়েছি আমার ব্রেকফাস্ট। অর্ধেক আপেল নিয়েছি, গোটা একটা আপেল নিয়েই নিই, কারণ গোটা আপেলটা কিন্তু খেতে পারবো না, যেহেতু একটা এগ রোল রয়েছে সাথে। আর বিশ্বাস করো বন্ধুরা, বেশ ভালো লাগলো কিন্তু ব্রেকফাস্টটা আজকের। তো আমি খাওয়ার সাথে সাথে দেখো এই কাজগুলো করে নিচ্ছি। জমিয়ে রাখার একদমই চেষ্টা করি না, সাথে সাথে যদি এগুলো করে নিই না, তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার হয়, কাজগুলো জমে কম থাকে। যেদিনই দেখবে জমিয়ে রাখবো সেদিনই কিন্তু অনেকটা মানে আমরা ঝামেলার মধ্যে পড়ে যাই বা অনেকগুলো কাজের প্রেশার চলে আসে। আর সাথে সাথে কিন্তু হালকা একটু স্কচ ব্রাইট বুলিয়ে আমি পরিষ্কার করে নিলাম ওই বেসিনটাকে। তারপর আমি রান্নায় চলে আসলাম বন্ধুরা। তো দেখো, রান্না তো আমরা সবাই কম বেশি প্রত্যেকেই জানি কিভাবে রান্না করতে হয়, তবে অনেক সময় কি হয়, দুটো একটা সঠিক কারণ কিন্তু আমরা ঠিকঠাক জানি না। তো আমি না তোমাদের একটা জিনিস আজকে বলবো, যে জিনিসটা কিন্তু ভীষণ রান্নার জন্য জরুরি। তো দেখো, আমি প্রথমে সবজিটাকে একটু নরম করে মানে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ডাঁটাগুলো দিয়ে দিই। শক্ত তো ডাঁটাটা, সেই কারণে কিন্তু আমি সবজি প্রায় সাথে সাথেই বলতে গেলে দিয়ে দিই। আর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নরম হবে তখনই কিন্তু আমি এই শাক পাতাটা দিই। আর এটাও তো আমরা প্রত্যেকে করে থাকি, কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলছি, যে যখন বেশ রান্নাটা হয়ে আসবে 60 থেকে 70%, তারপরে কিন্তু এই যে কাঁচা লঙ্কা তখন মেশাবে। আর এতে কী হয় জানো তো, সবজির যে গুণাগুণ মানে ভিটামিন সি থাকে কাঁচা লঙ্কার, এই গুণাগুণটা কিন্তু একদম বজায় থাকার চেষ্টা হয়। রান্নার মানে ওভার কুক হয় না। সব সময় কাঁচা লঙ্কা কিন্তু ওভার কুক না করেই রান্না করার চেষ্টা করবে, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। যাই হোক বন্ধুরা, এই জিনিসটা কিন্তু ভীষণ উপকারী, এবং রান্নার সব সময় শেষের মুহূর্তের দিকে কিন্তু কাঁচা লঙ্কা দেবে। আর যদি মনে হয় আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো তোমরা, কিন্তু রান্নার আগের মুহূর্তে দুটো একটা দেবে। আর দেখো, রান্না করতে করতেই কিন্তু আমি আবার একটা মানে প্যানের মধ্যে ঈষদুষ্ণ গরম জল করে প্রায় 2 গ্লাসের মতন জল আমি খেয়ে নিচ্ছি। এই যে গুড হ্যাবিট, সেটা কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকেই করি, তবে ক্যামেরা বন্দি করা তো আমার একদম সম্ভব হয়ে ওঠে না সব সময়। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখালাম যে কোন সময় দেখো আমি ব্যালেন্স করে আবার জলটা খাই শরীরের কথা ভেবে। আর এই যে দেখলে নুনটা দিলাম একদম রান্নার শেষের মুখে, এই রান্নার শেষের মুখেও কিন্তু এই লবণটা দেবে, প্রথমে একটু দিয়ে দেবে। এতে কি হবে, লবণের যে আয়োডিনের যে গুণটা, সেই গুণটাও কিন্তু বজায় থাকে। তাই শুধু বন্ধুরা, রান্না করলেই শুধু হবে না, রান্নার যে সমস্ত উপকরণ তার কিছু গুণাবলী আমাদের জেনে রাখা উচিত। আর সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখো রান্নার ফাঁকেই আবার কি করছি, অর্ধেক আপেল তো সকালবেলা খেয়েছিলাম, আর অর্ধেক যে বেঁচে আছে, আমি এই কাটা ফলটা কিন্তু বেশিক্ষণ রাখবো না। কাটা ফল বেশিক্ষণ রাখাটা একদমই ঠিক নয়। তো আমি এই সময় কিন্তু কাটা ফলটাকে দেখো একটু কেটে নিয়ে আবার আমি চলে আসলাম টেবিলে। অর্ধেক যে, সেই অর্ধেকটা কিন্তু এই সময় বসে আমি খেয়ে নিই, কারণ বেশ অনেকটা মর্নিংয়ের থেকে লাঞ্চে কিন্তু গ্যাপ হয়ে যায়, আর এই গ্যাপটা আমাদের রাখাটা একদমই উচিত নয়। তো মাঝখানে যাই থাকুক তোমার ঘরে, সেই সমস্তটুকু কিন্তু খাওয়ার চেষ্টা করবে তুমি, এবং তোমার ঘরে আর যারা সদস্য থাকে তাদের প্রত্যেকেই কিন্তু অল্প বিস্তর করে দেওয়ার চেষ্টা করবে। আর তারপর দেখো আমি চলে আসলাম ভাত বসাবো। তো চাল ধুয়ে একদম বসিয়ে দিচ্ছি। নিজের কাজগুলো পরপর আমি করে যাচ্ছি বন্ধুরা, কারণ নিজের মনে এক মনে যদি কাজগুলো করি না, তাহলে দেখবে কোনো কাজগুলো কাজ মনে হবে না, আর সময়ও নষ্ট হবে না। সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো। ভাত বসিয়ে দিয়ে টুকটাক যে কাজগুলো থাকে, সেই সমস্ত কাজগুলো আমি ব্যালেন্স করার চেষ্টা করি, আর খুব তাড়াতাড়ি কিন্তু সেই সমস্ত কাজগুলো আমি একদম সময়ের মধ্যে করে ফেলতেও পারি। সংসার মানে আমাদের কাছে একটা পবিত্র জায়গা, আর সেই সুন্দর সংসারটাকে আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে রাখতে পছন্দ করি। যার বাড়ি আমাদের যেমনই হোক না কেন, আমরা কিন্তু সেই বাড়িটাকে দেখবে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে একদম যেন নিট অ্যান্ড ক্লিন করে রাখতে ভালোবাসি। আর এটা হলো আমাদের সংসারকে ভালোবাসার একটা প্রধান অস্ত্র।
আর ভাত দেখো ফুটে গেছে। এই সমস্ত কাজ করতে করতে কিন্তু আমার ভাতও ফুটে গেল। আর আমি জানো তো, যখন ভাতটা এরকম যে ফুটে যায়, মানে যখন হয়ে আসে বেশ 70% কি 80% মতন, তখন কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়ে প্রায় 10-15 মিনিটের মতন আমি রেখে দিই। তাতে কিছুটা হলেও গ্যাস সেভ হয়। যাই হোক বন্ধুরা, ভাত কিন্তু আমি উপর দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি চলে আসছি এই কাজে। এই কাজটা করতেই হয় মাঝে মাঝেই, বিশেষ করে দোতলা থেকে একতলা যাওয়ার যে সিঁড়ি, এই সিঁড়িগুলো কিন্তু একটু বেশি নোংরা হয়, কারণ এর ওপর দিয়েই আমরা বেশি যাতায়াত করি। ছাদে যাওয়াটা একটু কম হয় বলে সে কারণে ওই জায়গার নোংরাটা একটু কম হয়। আর বেশি আমি এই সিঁড়িটাকেই সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর সিঁড়ি ঝাড় দিই কখন দেখেছো, আমি কিন্তু সবসময় এই বুদ্ধিটা আবার বার করে করি যে এখন আমি নিচে যাব, নিচে আমার কাজ আছে কতগুলো, আমার কিন্তু আবার পুজো দেওয়া কাজ আছে, যে সমস্ত কাজ ওপরের কাজগুলো মিটিয়ে দিয়ে আমি একেবারে কিন্তু নিচে এসেছি। নিচের কাজগুলো করে মানে সমস্ত সেরে তারপর যাব। দরজা খুলতেই দেখো বাবুমশাই এখানে কিন্তু বসে আছে, আমার পেছন পেছন সে হলো ন্যাওটা। সে সব সময় যাবে, জানো তো প্রচণ্ড চিৎকার করছে। আমি তোমাকে শোনাতে পারছি না, কারণ বিয়েবাড়ির একটা ব্যান্ড যাচ্ছে সামনে দিয়ে, খুব আওয়াজ শোনা যাচ্ছে। আর না হলে একে শোনাতাম, কি জোরে জোরে চিৎকার করে আমাকে ডাকছে যে খেতে দাও খেতে দাও। মিষ্টি পাখি, জানো তো, এর কিন্তু একটা নয়, মনে হয় 2-3টে বাচ্চা হয়েছে। আমি দেখিনি, তবে জানি ওর বাচ্চা হয়েছে। তারপর ঘরে এসে দেখো আমি জানলাগুলো বন্ধ করে দিই। কেন বন্ধ করে জানো তো, আমি এইবার তো স্নানে যাব, স্নান করে পুজো দিয়ে আমি না ওপরে চলে যাব। তারপর কিন্তু অনেকক্ষণ আমি নিচে আসবো না, তো জানলাগুলো সেই কারণে খুলে রাখি না, পোকামাকড় মশা ঢুকে পড়তে পারে সেই জন্যই কিন্তু। আর আমার স্নান করে একদম পুজো দেওয়া কমপ্লিট হয়েও গেছে। আমি আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না, বারবার পুজো দেখতে হয়তো তোমাদের ভালো লাগবে না। মুখে একটু ক্রিম মাখলাম, তারপর দেখো লিপ বাম লাগাই। এটা কিন্তু আমি লিপস্টিক দিই না। আর এখন জানো লিপ বামে হালকা একটুখানি কালার দেওয়া থাকে। নিচে যখন নেমে এসেছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম আসার সময় বোতলগুলো, যে কয়েকটা বোতল খালি হয়েছে সেই সমস্তগুলো কিন্তু এখন আমি জল ভরে নিয়ে চলে যাব ওপরে। কি বলো তো, সমস্ত কাজটা একটু গুছিয়ে করার চেষ্টা করি। নিচের কাজগুলো দেখো প্রায় কিন্তু আমি এখানে 1 ঘন্টার মতন কাজ করলাম। সেই সমস্ত কাজগুলো সেরে এবার আমি উপরে চলে আসলাম। আর আজকে দুপুরে কি রান্না করেছিলাম তোমরা দেখেছো, এই পালং শাক করেছিলাম। আর কি করেছি বলতে, রুই মাছ আলু শিম দিয়ে আর ধনে পাতা দিয়ে ঝোল করেছি। তো যাই হোক বন্ধুরা, এখন খেয়ে নিই, পরে আসছি। আর এখন কখন আসলাম দেখো, 1 কাপ চা আর 2টো বিস্কিট নিয়ে। কখন বলো তো, দেখতে পাচ্ছ ফৌজিবাবু কিন্তু হাজির, হঠাৎ করে ডিউটি থেকে ইউনিফর্ম পরে চলে এসছে। সে বলছে যে চা করো চা করো, আমার সময় নেই। স্টেশন থেকে সে ফোন করেছে, আমি সাথে সাথে চা বসিয়ে দিয়েছি। চা খেতে সে ভীষণ ভালোবাসে, সে কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবে বন্ধুরা। তো সে 1 কাপ চা আর এই যে দেখেছো স্কুটি, সে স্কুটিটা নিতে এসছে। সে কয়েকদিন কিন্তু স্কুটি নিয়েই বাড়ি থেকে যাতায়াত করবে ডিউটি করার জন্য। তাহলে বন্ধুরা, আশা করছি আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি আমার কতগুলো গুড হ্যাবিটস এবং আমার সংসারের মঙ্গলের জন্য যা যা করলাম সবটাই তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার পাশেই থেকো। আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।